অমানবিকভাবে মারধর করে তার পরিবারের সামনে। কালকে আমার এক বান্ধবীর মোবাইল সে ছিনতাই করে রীতিমতো আমার বাসা থেকে ডাকাতি করে সে নিয়ে গিয়েছে। আমি চাই না যে আমার মতো আরেকটা নেক্সট কেউ আবার সে তার ফান্দে পড়ুক। আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর মামুনকে ঘিরে আবারও নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। এক সংবাদ সম্মেলনে তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উত্থাপন করা হয়েছে। সেখানে দাবি করা হয় মামুন তার নতুন স্ত্রীর ওপর শারীরিক নির্যাতন চালিয়েছেন। পাশাপাশি তার কিছু আপত্তিকর কর্মকাণ্ড ও নিষিদ্ধ নেশাজাতীয় অভ্যাসের ভিডিও প্রমাণও প্রকাশ করা হয়েছে বলে অভিযোগকারীরা দাবি করেন। তবে এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে কোনো নিরপেক্ষ যাচাই এখনো সম্ভব হয়নি। অভিযোগগুলোর সত্যতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা অন্য কোনো সরকারি সংস্থা আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। এদিকে সংবাদ সম্মেলনের পর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিভিন্ন প্ল্যাটফর্মে অনেকেই অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছেন। আবার কেউ কেউ কোনো চূড়ান্ত তদন্ত বা আদালতের সিদ্ধান্তের আগে কাউকে দোষী সাব্যস্ত না করার আহ্বান জানিয়েছেন। এ বিষয়ে মামুন বা তার প্রতিনিধিদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তাদের প্রতিক্রিয়া পাওয়া গেলে তা প্রতিবেদনটিতে সংযুক্ত করা হবে। ঘটনার সত্যতা উদ্ঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত এবং উভয় পক্ষের বক্তব্যই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষকরা।